আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি ডিম কষা। ডিম কষা বানানোর জন্য আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়েছি। ছুরি দিয়ে গাগুলো একটু এইভাবে কেটে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিমের ওপরটা শক্ত লাগে। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচো। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের কুচোটা আমি এখন নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার কুচো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা লালচে কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর কুচো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। নুন দেওয়ায় টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এভাবে চেপে চেপে একটু গলিয়ে দিচ্ছি।
টমেটো, আদা, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি কোনো জল দেব না। গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর আরও 30 সেকেন্ড মতো একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দেওয়ার পর আমি মিনিট 3 মতো ফুটতে দেব। মিনিট 3 হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ডিমের কষা বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগে।